আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আর একবার স্বাগতম। চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে মূল্যবান একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার একটি রেসিপি, মটরশুঁটির শাক। মটরশুঁটির শাক কিন্তু একবার প্রায় শেষের দিকে, তো শেষ হওয়ার আগে কিন্তু এই রেসিপিটি করে নিতে পারেন। খুবই মজাদার একটি রেসিপি। তাহলে চলুন চলে যাই কথা না বাড়িয়ে মূল রেসিপিতে। এখানে আমি 2 আটি মটরশুঁটি শাক নিয়েছি আর খুব ভালো মতো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে যতটুকু সম্ভব আমি নরম অংশগুলো নিয়েছি। এটা কিন্তু বাড়তি যে শাকগুলো আছে সেগুলো নিলে কিন্তু ঘাসের মতো লাগবে, ভালো লাগবে না খেতে। এখানে আমি মটরশুঁটির শাক রান্নার জন্য নিয়েছি এখানে মটরের বড়ি নিয়েছি, বেগুন, এখানে একটা বেগুন নিয়েছি একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুন। আজকে মটরের শাকের রেসিপিটা আমার এগুলো উপকরণ দিয়ে করব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর শাকগুলোকে একটু ভাপিয়ে নিব। যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ মতো আপনি আপনার রেসিপিটি দেখে নিতে পারেন। যারা এই কাজটি আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আমার শাকগুলো কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আর দেখতে কিন্তু কালারটা একদম সবুজ আছে। এবার আমি নামিয়ে এবার আরও একটা প্যান বসিয়ে দিলাম। এবার এই রান্নাটা আমি কিন্তু সরিষার তেল দিয়ে করব, আপনারা চাইলে রেগুলার তেল দিয়েও করতে পারেন। এবারে আমি বড়িগুলোকে ভেজে নেব। যারা এখনও মটরের বড়ি দিয়ে এই মটরের শাক খাননি তারা একবার হলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। বড়িগুলোকে আমি খুব সুন্দর মতো ভেজে নিব। আমি এই বছরের প্রথম কিন্তু এই রেসিপিটি করেছি, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। তো মটরের ডাল কিংবা মাসকলির ডালের বড়ি দিয়ে কিন্তু যে কোনো রেসিপি খুব ভালো লাগে খেতে। তো আমার মটরের ডালের বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সেই একই প্যানের ভিতরে আরও একটু তেল দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে ভেজে নিব। আলুগুলোকে আমি খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি। এখানে চাইলে আপনারা একটু হলুদ গুঁড়ো কিংবা লবণ দিতে পারেন, আমি এগুলো কিছুই দিচ্ছি না। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আমার রেসিপির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। এবার আমি একই তেলের ভিতরে বেগুনগুলোকে ভেজে নিব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবার আমি বেগুনের উপর দিকে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলোকে ভেজে নিব। এই রেসিপিটা করতে যতটা সহজ, খেতে কিন্তু খুবই দুর্দান্ত ছিল। দেখেন আমার কিন্তু বেগুনটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম আর এখানে ফোড়নের জন্য আমি এখানে 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কালো জিরাটা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি, এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। আপনারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা রসুন পেঁয়াজটা স্কিপ করে যেতে পারেন। যারা ভিডিও দেখেন একটা লাইক দিতে ভুলে যান তাদেরকে বলছি
আপনারা যারা নতুন আজকে ভিজিট করছেন আমার চ্যানেলটিকে, একটি লাইক দিয়ে চাইলে আমার সাথে থেকে যেতে পারেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওর জন্য অনেক মূল্যবান। এখানে আমি কিছুটা মশলা অ্যাড করছি, হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। এবার মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব সবগুলো উপকরণ। আলু বেগুন ভাজাটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালো মতো মশলার সাথে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তবে আমি শাকটা কিন্তু লবণ ছাড়াই ভাপিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এখানে আমি গরম পানিটা অ্যাড করেছি, এতে করে রেসিপির স্বাদটা খুব ভালো আসবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। তো দেখেন আমার কিন্তু খুব সুন্দর মতো রেসিপিটি হয়ে গেছে, আর এই পর্যায়ে কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে। দেখেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, আমি আলুগুলোকে সিদ্ধ করা হয়ে গেছে। এবারে আমি সিদ্ধ করা যে শাকগুলো, এই শাকগুলোকে দিয়ে দিচ্ছি। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আমি শাকগুলোকে খুব সুন্দর মতো বেগুন আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা সাদা রুটি, সাদা ভাত, পরোটার সাথে কিন্তু রাখতে পারেন, খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই। আপনারা কিন্তু একটা রেসিপি দিয়েই কিন্তু ভাত খেয়ে নিতে পারবেন 2 প্লেট। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। এখানে আমি গোটা বড়িগুলো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভেঙে দিতে পারেন। এবার আমি বড়িগুলোকে খুব সুন্দর মতো বেগুন আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। মটরের শাক তো অনেকেই খেয়েছেন, তবে একবার হলেও কিন্তু এই রেসিপিটা ফলো করে নিতে পারেন, খুবই দুর্দান্ত স্বাদের হয়। আমি একটু লবণ দেখে নিচ্ছি লবণটা ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ, আমার লবণটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আমার এখানে লবণের কোনো প্রয়োজন নেই। এবার আমি বড়িগুলো সিদ্ধ হওয়ার জন্য আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। তো দেখেন আমার কিন্তু মটরের শাকের যে রেসিপিটা, এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। দেখেন বড়িগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমার রেসিপির কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এবারে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি শাকগুলো কতটা লোভনীয় হয়েছে। গরম ধোয়া ওটা ভাতের সাথে কিন্তু এই রেসিপিটি একদম জমে যাবে। রুটি, পরোটা, সাদা ভাতের সাথে রাখতে পারেন। আজকে আমার মটরশুঁটি শাকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক দোয়া ও ভালোবাসা। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।